হিন্দল মজুমদার যাদবপুরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলা আর সেই হামলায় ধৃত। স্পেন থেকে দিল্লিতে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। আজ তাকে আদালতে পেশ করা হয় এবং 10 দিনের হেফাজত চাওয়া হয়। সেখানে আগামী সোমবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তবে আজ তাকে যখন আলিপুর আদালতে তোলা হয়, শুনানিতে আফতাব আনসারির উদাহরণ দেন সরকারি আইনজীবী। সামনে আনেন দেশের বাইরে বসে ষড়যন্ত্রের তত্ত্ব। কিন্তু আফতাব আনসারির নাম কেন উদাহরণ হিসেবে তোলা হলো জানবো। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার। রয়েছে অমিত। দেখো, দুটি মামলার ক্ষেত্রে একদিকে আফতাব আনসারি আমেরিকা সেন্টারে হামলার ক্ষেত্রে সেখানে আফতাব আনসারি দুবাইতে বসে কলকাতা শহরে আমেরিকা সেন্টারে হামলার ষড়যন্ত্র করেছিলেন, পরিকল্পনা করেছিলেন এবং এক্সিকিউটেড করেছিলেন সে প্ল্যান। অন্যদিকে 1 মার্চ 2025 সালের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি যখন বেরিয়ে আসছিলেন বা ফিরে আসছিলেন, সেই সময় তার গাড়ি আটকে তার গাড়িতে হামলা চালানো হয়েছিল। এই হামলা চালানোর পরিকল্পনা একেবারে করা হয়েছিল স্পেনে বসে। অর্থাৎ দুটি মামলার ক্ষেত্রেই দেখা যাচ্ছে একই ধরনের উদাহরণ। আফতাব আনসারি দুবাইতে বসে কলকাতা শহরে একটি জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করলেন, প্ল্যান এক্সিকিউট করলেন। অন্যদিকে এই হিন্দল মজুমদার তিনি স্পেনে বসে থেকেই যাদবপুরের পড়ুয়া বা যাদবপুরে তার সহপাঠী বা তার পুরনো প্রাক্তনীদের দিয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানো, শিক্ষামন্ত্রীর উপর হামলা চালানো পুরো প্ল্যান করলেন এবং সেই প্ল্যান এক্সিকিউট করলেন। কিভাবে এক্সিকিউট করলেন? একদম হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাট, এই সমস্ত জায়গায় কি করতে হবে সমস্ত পরিকল্পনা করলেন তিনি এই স্পেনে বসে থেকে। এই দুটো মামলার ক্ষেত্রে এই ধরনের কিন্তু উদাহরণ, দুটো মামলার ক্ষেত্রে একই ধরনের কিন্তু বিষয়বস্তু উঠে আসছে যে দুজন শহর কলকাতায় না থেকেও শহর কলকাতায় কোনো ঘটনা ঘটানোর জন্য দূরে বসে প্ল্যান করলেন এবং সেই প্ল্যান এক্সিকিউট করলেন। এই কারণে আফতাব আনসারির উদাহরণ আনা হয়েছিল সরকারি আইনজীবীর তরফে এবং জামিনের বিরোধিতা তার করা হয় এবং 8 আগস্ট অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত হিন্দল মজুমদারকে আলিপুর আদালত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। বেশ অমিত। হিন্দল, আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে তোমাকে, কিছু বলবেন? আফতাব আনসারির সঙ্গে তুলনা করছে, কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলার নেই। কিছু বলবেন না। ওনারা কেন করছেন, কেন এইসব বলছেন? প্রথম থেকেই তো ওনারা ভুল কথা বলছেন। কোনো রকম তো ঘটনার আগে এইসব যা বলেছেন এগুলো তো সম্পূর্ণ মিথ্যে কথা। কেউ অ্যারেস্ট হয়নি এবং ওনারা হঠাৎ করে এই যে ওখানে যে ডিটেইন করতে বলেছেন, তা সেটার জন্য তো আমাদের বাড়িতে একটা কিছু নোটিশ পাঠানো উচিত ছিল। কেউ কিচ্ছু পায়নি। মানে পুরোটাই ওনাদের কিভাবে ওনারা নিজেরা তৈরি করছেন একটা কাউকে, আমি জানি না মানে কেন যারা এটা করছেন তারা ঠিক কাজ করছেন না। জনৈক মন্ত্রী নাকি আক্রান্ত হয়েছিলেন। তাহলে জনৈক মন্ত্রী যদি থাকেন, আমাদের বক্তব্য এটাই ছিল যে যদি কোনো মন্ত্রী মুভমেন্ট করেন তার প্রতিটি মুভমেন্ট হচ্ছে প্রোটোকল রেকর্ডেড। তা প্রোটোকল গাইডেড যদি হয়ে থাকে তাহলে পুলিশ কি করছিল? এই যে ঘটনাটাকে হাইলাইট করতে হবে, যেহেতু মন্ত্রী যুক্ত তাই এই ঘটনা। 39 নম্বর কেসে আজ পর্যন্ত একজনও অ্যারেস্ট হয়নি এবং কাউকে অ্যারেস্ট করতে হবে সেই জায়গাটা এখনো রেকর্ডে কোনো রিফ্লেক্টেড নেই। ওনারা যেটা বলতে চেয়েছেন, সেই সময় ওনারা ছিলেন না, এখানে বাইরে ছিলেন। সেই রেসপেক্টে কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে সেই কেসে, ওই আফতাব আনসারির কেসে কনভিকশন হয়েছিল, হাইকোর্টে গেছিল, হাইকোর্টও কনফার্ম করেছিলেন এবং সেখানে উনি তো ছিলেন না। সেটাই ওনারা প্লি নিয়েছিলেন, ওরা ইন্ডিয়ার বাইরে ছিলেন। একই ঘটনায় ওখানেও দেখা যাচ্ছে যে প্রাইম অ্যাকিউজড ছিল ইন্ডিয়ার বাইরে, উনি মাস্টার মাইন্ড ছিল, উনি অপারেট করেছিলেন। সেই প্রসঙ্গে কি বলছেন যে হিন্দল মজুমদার এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড কেউ নেই? মাস্টার মাইন্ড ওনার সাথে আরো আছে, ইনভেস্টিগেশন সবটা বোঝা যাবে। হিন্দল মজুমদারের গ্রেফতারি নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কি প্রতিক্রিয়া তার শোনাবো। কিছু বলবেন? না। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না, ফলে এটা নিয়ে আলাদা করে আমার কোনো বক্তব্য নেই। আপনাদের যদি কোনো বিবৃতি দরকার, আমার মনে হয় পুলিশের থেকে যাওয়াই ঠিক হবে। পুলিশের সঙ্গে ইনফ্যাক্ট আমার কোনো কথা হয়নি, পুলিশ আমাকে কিছু জানায়ও নি। তো এটা তো তারাই ভালো বলতে পারবেন। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না, আমি বললাম না। 17 বুলা চৌধুরী
তার পদ্মশ্রী চুরি হয়েছে, তার বাড়িতে ঢুকে সিসি ক্যামেরা আটকে সেখানে চুরি হয়েছে এবং জিনিসপত্র চুরি হয়েছে। সাতারো বুলা চৌধুরীর বাড়িতে আপনাদের জানিয়ে রাখি চুরি হয়েছে, ফাঁকা বাড়ি থেকে সর্বস্ব চুরির তদন্তে উত্তরপাড়া থানার পুলিশ। এবং এর আগেও কয়েক বছর আগেও এই সাতারু বুলা চৌধুরীর বাড়িতে চুরি হয়। সরাসরি চলে যাব, রানা রয়েছে আমার সঙ্গে, রানার সঙ্গে কথা বলবো। রানা, এর আগেও চুরি হয়েছে, আবার পদ্মশ্রী চুরি হলো, এরপরে তো নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন উঠে যাচ্ছে, তদন্তে এখনো পর্যন্ত কি আপডেট? দেখো তমাশ্রী, যে যেভাবে সাতারু বুলা চৌধুরী উত্তরপাড়া থানার হিনমোটর দেবাই পুকুরে যার বাড়ি, সেই বাড়িটা ফাঁকাই, সেই বাড়িতে উনি না থাকলেও কলকাতা থেকে উনি মাঝে মাঝে আসা যাওয়া করতেন। এর আগেও কিন্তু দুবার চুরি হয়েছিল, তখন কিন্তু দুজন দুষ্কৃতী ধরা পড়েছিল। কিন্তু এবার যে চুরিটা হলো, সেই চুরিটা কিন্তু ভয়ানক চুরি, যেটা হচ্ছে যে তার পদ্মশ্রী, অর্জুনের শ্রী যে সব পুরস্কার পেয়েছে, সেইগুলো কিন্তু দুষ্কৃতীরা নিয়ে চলে গেছে। ফলে এই যে ঘটনায় কিন্তু বুলা চৌধুরী মানসিকভাবে প্রচন্ডভাবে ভেঙে পড়েছেন। তিনি রীতিমতো কাঁদতে কাঁদতে তিনি বলেছেন যে আমার এত বছরের স্মৃতি, এত আমার পুরস্কার, পাশাপাশি রাষ্ট্রপতি পুরস্কারও রয়েছে, চোরেরা সোনাদানা নিয়ে গেল, এত দুঃখ পেতেন না যে সমস্ত আমার পদক মেডেল গুলো নিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে বাড়ির সিসিটিভি কিন্তু কোনো খারাপ থাকার জন্য বাড়ির কোনো সিসিটিভি ফুটেজ কিন্তু কোনোভাবে পাওয়া যায়নি। এখন পুলিশ দেখছে যে এলাকা দিয়ে সেদিকে অবশ্যই নজর রয়েছে। কেউ রক্ষা করতে পারলো না, দিদি আপনিও পারলেন না আমার মেডেল রক্ষা করতে। ছোট আমার ক্যান্সার চলে এর থেকে কিছু নেই, আমি ভেঙে পড়ে মেয়ে নয়, কিন্তু আমার মেডেল গুলো, আমার সম্পদ, আমার বুক ফাঁকা হয়ে যাচ্ছে, আমার মেডেল গুলো নেই দিদি, আপনি রক্ষা করুন। আমি পুলিশের উপর আমার ভরসা রাখতে পারছি না, আপনি কিছু করুন, আমার দুবার চুরি হয়েছে। মূল্যবান জিনিস বলতে সমস্ত মেডেল নিয়ে চলে গেছে, ওর পদ্মশ্রী নিয়ে গেছে, অর্জুন পুরস্কার এবং রাষ্ট্রপতির দ্বারা পুরস্কার তেনজিং নোরকে যেটা, সেটাও আছে, কিন্তু পদ্মশ্রী নিয়ে গেছে। এবং ওর ন্যাশনাল অ্যাওয়ার্ড, স্টেট অ্যাওয়ার্ড যত আছে সমস্ত খালি করে, বর্তমানে মেডেল কিছু নেই, ওর সমস্ত মেডেল নিয়ে চলে গেছে। আমার বাংলায় এবার যে খবরের দিকে নজর রাখবো, পটাশপুরে জয়েন্ট বিডিও নিখোঁজ। হ্যাঁ, পটাশপুরে জয়েন্ট বিডিও, পূর্ব মেদিনীপুরের পটাশপুর, আর সেই পটাশপুরের রীমা পাত্র জয়েন্ট বিডিও, তিনি নিখোঁজ। শুধু তাই নয়, রীমা পাত্রের পাশাপাশি ব্লক আধিকারিক, জয়েন্ট বিডিওর সঙ্গে নিখোঁজ এক ব্লক আধিকারিকও। কতদিন ধরে নিখোঁজ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, তদন্তে কি জানা যাচ্ছে জানাবে সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে। সুজিত, দেখো তমশ্রী, আজ স্বাধীনতা দিবসে থানায় ছুটলেন ব্লকের বিডিও। পটাশপুর যে ব্লক, সেই ব্লকের বিডিও থানায় ছুটলেন, এবং কি কারণে না, ব্লকের দুই আধিকারিক নিখোঁজ, এবং এই কারণেই তিনি একবারে থানায় গেছেন এবং থানায় গিয়ে তিনি মিসিং ডায়েরি করেছেন। এবং ঘটনা নিয়ে হুলস্থুল কাণ্ড পূর্ব মেদিনীপুরের পটাশপুর ব্লক এলাকায়। জানা গেছে পটাশপুর ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রীমা পাত্র এবং ব্লকের পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার রমা চন্দ্র মাঝি গত 14ই আগস্টের বিকাল থেকে নিখোঁজ। এই মর্মে পটাশপুর থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্লকের বিডিও। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা শাসক থেকে শুরু করে রাজ্য পঞ্চায়েত দপ্তরে তিনি এ বিষয়ে জানিয়েছেন লিখিতভাবে। এবং স্বাধীনতা দিবসে ব্লক অফিসে পতাকা উত্তোলনের কর্মসূচি আয়োজন করা হয়, তারপরে দেখা যায় দুই আধিকারিক আসেননি এবং তাদেরকে নিখোঁজ একথা লিখেই কিন্তু লিখিত ডায়েরি এই আজকের দিনে থানায় গিয়ে কিন্তু জমা করেছেন তিনি হলেন এই ১ নম্বর ব্লকের বিডিও। এবং গোটা বিষয়টি নিয়ে স্বাভাবিক যে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বেশ, সুজিত, পরিবার সূত্রে কিছু জানা যাচ্ছে? কথা বলবো সুজিতের সঙ্গে। পটাশপুরের জয়েন্ট বিডিও নিখোঁজ, পূর্ব মেদিনীপুরের পটাশপুরের জয়েন্ট বিডিও রীমা পাত্র নিখোঁজ, জয়েন্ট বিডিওর সঙ্গে নিখোঁজ এক ব্লক আধিকারিকও।